আই পিচ্ছি 5টা চিপস দাও তো। হ্যাঁ ম্যাডাম দিতেছি। আই মেয়ে, চিপস কত করে? এগুলো 20 টাকা, এগুলো 10 টাকা করে ম্যাম। ঠিক আছে, আমাকে 2 জায়গা থেকে দিয়ে দে। ম্যাডাম আপনি একটু দাঁড়ান, এনারা আগে এসে এনারা করে দিয়ে নিই, তারপরে আপনারা দিতেছি। এই মেয়ে, আমাকে আগে দে, আমার লেট হয়ে যাচ্ছে। মা তুমি একটা কাজ করো, ওনাকে দেখে মনে হচ্ছে ওনার অনেক তাড়া আছে, তুমি আগে ওনাকে দাও, পরে আমাদেরকে দিও, সমস্যা নেই। ধুর, আমি নিয়ে নিচ্ছি। ম্যাডাম আমার টাকা। আপনারা একটু দাঁড়ান, আমি আমার টাকাটা নিয়ে আসি। ম্যাডাম ম্যাডাম চলো তো গিয়ে দেখি। ম্যাডাম 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 আপনি দাঁড়ান, আমার টাকাটা দিয়ে যান। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমাকে টাচ করার কিসের টাকার কথা বলছিস তুই? ম্যাডাম আপনি যে আমার দোকান থেকে চিপস লয়ে আইলেন, আপনি আমার টাকাটি দিয়ে দেন, আমি চলে যাই। এইসবের কোনো টাকা পাবি না, তুই যা এখান থেকে। ম্যাডাম আমি গরিব মানুষ, আমি দোকানটা চালাই। ম্যাডাম আপনি আমার টাকাটা খায়েন না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই, আপনার সাথে কোনো ঝামেলা করবো না। আই মেয়ে, তুই কি আমার কথা বুঝতে পারিস না? বললাম না কোনো টাকা পাবি না, আরেকবার টাকা ছেড়ে তোকে আমি। কত বড় সাহস! হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, কিভাবে পারলে একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে? আই, আপনাদের তো সাহস কি করে হয়? হ্যাঁ, আমার গায়ে হাত তোলেন, আপনারা জানেন আমি কে? এই যে তুমি কি করছে? হ্যাঁ, তুমি দোকান থেকে চিপস নিয়ে আসছো, টাকা দাও নাই, মেয়েটা দৌড়ে আসলো শুধুমাত্র টাকার জন্য, আর তুমি ওকে টাকা না দিয়ে থাপ্পড় মারলা। হ্যাঁ, কিসের জন্য? দেখেন, আপনাকে আমি ভালো মতো বলছি, আমি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করি না, তাই আপনাকে ভালো মতো বলছি, ওর টাকা ওকে ফেরত দিন, না হলে আমি কিন্তু খারাপ ব্যবহার করতে বাধ্য হব। আমি টাকা দেবো না, কি করবেন আপনারা? হ্যাঁ, আর হ্যাঁ, আমি না কখনো এরকম কাউকে টাকা দিই না, কারণ আমার বয়ফ্রেন্ডের অনেক পাওয়ার। তাই আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার অনেক অহংকার, তাই না? তো শুনি, কে আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ডের পরিচয় কি? ও, আমার বয়ফ্রেন্ড কে? হ্যাঁ, তাহলে শুনেন, এই যে বড় কোম্পানি দেখতে পাচ্ছেন না, এই বড় কোম্পানিতে আমার বয়ফ্রেন্ড ম্যানেজার পোস্টে আছে। আমার বয়ফ্রেন্ডকে যদি একটা বার শুধু কল করে বলি না এখানে আসতে, আপনাদের অবস্থা একদম খারাপ করে ছাড়বে। কি বললে তুমি? এই কোম্পানির ম্যানেজার হচ্ছে তোমার বয়ফ্রেন্ড? ওকে ফাইন। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের নামটা শুনি কি? আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে শাহাদাত। ও আই সি, তার মানে শাহাদাত ওই কোম্পানির ম্যানেজার আপনার বয়ফ্রেন্ড। আপনি এক কাজ করেন ম্যাডাম, আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে এখানে আসতে বলেন, আর আমি আপনার সঙ্গে বেড ধরছি, আপনার বয়ফ্রেন্ড এখানে আসার পর আপনার বয়ফ্রেন্ড তো আমার কাছে মাপ চাইবে, তো চাইবেই, সঙ্গে আপনাকেও মাপ চাইতে হবে। আপনি ফোন দেন, কি বলো? তাহলে তো ওর শাস্তি পাক্কা। ও তো কোনোভাবেই আর বাঁচতে পারবে না এখান থেকে। জাস্ট ওয়েট। হ্যালো, তুমি একটু এই যে অফিসের নিচে আসো তো। হ্যাঁ, আর্লি আসো, এক্ষুনি আসছে, তারপর দেখবেন আপনাদের অবস্থা কি পরিমাণ খারাপ। কি হয়েছে স্যার? ম্যাডাম আপনারা এখানে? আই, তুমি কি পাগল হয়ে গেছো? কাদেরকে স্যার ম্যাডাম বলছো? তুমি জানো এই মেয়েটা একটু আগে আমার গায়ে হাত তুলেছে? এই তুমি সব কি বলছো? আর তুমি এভাবে কথা বলতেছো কেন? একদম চুপ থাকো। আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিক উনি, আর উনি হচ্ছে তার ওয়াইফ, মানে আমার স্যার আর ম্যাডাম, আর তুমি তাদের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতেছো? শাহাদাত, এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড না? তুমি জানো তোমার গার্লফ্রেন্ড আজকে কি করেছে? এই তুমি বলো। শাহাদাত, তুমি আমাদের কোম্পানির ম্যানেজার, এটা ভালো কথা, কিন্তু তুমি যে তোমার পাওয়ার অফ অ্যাটর্নি তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে রাখছো, কই? এটা তো আমাদেরকে বলো নাই। তোমার গার্লফ্রেন্ড কি করে জানো? হ্যাঁ, তোমার পাওয়ারে দোকান দোকানে গিয়ে না ফ্রিতে জিনিসপত্র নিয়ে আসে, সব জায়গায় এটা বলে বেড়ায় আমার বয়ফ্রেন্ড কে জানেন, আমার বয়ফ্রেন্ড অমুক তমুক, আমার বয়ফ্রেন্ড চাইলে তুড়ি বাজিয়ে সবকিছু করে দিতে পারে। আজকে কি করেছে জানো তোমার এই গার্লফ্রেন্ড? এই যে এই বাচ্চা মেয়েটার দোকান থেকে দেখো কতগুলো চিপস আর চানাচুর নিয়ে আসছে বিনা পয়সায়। এই বাচ্চা মেয়েটা দৌড়ে আসছে টাকা নেওয়ার জন্য, তখন কি করছে জানো? এই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলছে। তোমার গার্লফ্রেন্ড তোমার পাওয়ার নিয়ে এইভাবে দাপট নিয়ে চলে, কই আগে তো জানতাম না। যাই হোক, তোমার গার্লফ্রেন্ড তোমার পাওয়ারের যেহেতু এতটাই মিসইউজ করতেছে, তাহলে সাথে আমাদেরও তো একটা কাজ করতে হয়, ওর পাওয়ারটা আমাদের নিয়ে নিতে হয়, কি বলো? শাহাদাত, তোমার গার্লফ্রেন্ড তোমাকে নিয়ে অনেক অহংকার করে, বিশেষ করে তোমার পদবি নিয়ে। তুমি যে আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করো, সেই ম্যানেজার পোস্ট নিয়ে ওর অনেক অহংকার, তার পাশাপাশি তোমার টাকা পয়সা নিয়ে ওর অনেক অহংকার। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ও তো আর নিজে নিজে এই অহংকারটা ওর মাঝে আনে নাই, নিশ্চয়ই এখানে তোমার কোনো প্রশ্রয় ছিল। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করো বলো তো? ও তো মানুষকে মানুষ বলে গণ্যই করে না, কি সমস্যা ওর? আম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। স্যার এটা কি ধরনের কথা বলতেন স্যার? আর ম্যাডাম আমি তো ওকে বলে দিছি যে বাইরে কোথাও গেলে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে, কোনো ধরনের মিসবিহেভ না করে, আর আমার কোনো মানে আমার ক্ষমতার কোনো অপব্যবহার যেন না করে। তারপরেও কেন যে কাজটা করলো মানে আমি বুঝতে পারতেছি না। আমি ওকে শাস্তি দিব, কিন্তু স্যার আপনারা আমার চাকরিটা নিয়েন না স্যার, প্লিজ স্যার। শাহাদাত শোনো,
আমার কাছে সরি বলতে হবে না। তোমার গার্লফ্রেন্ড যে অন্যায় আচরণটা করেছে তার শাস্তি তো পেয়েই গেছে, তাই না? তার আগে তোমার গার্লফ্রেন্ডকে বলো ওই মেয়েটাকে টাকা দিতে। কি মোনা? এই যে সরি বলে কোনো লাভ নাই, তার আগে এই বাচ্চা মেয়েটার পাওনার টাকাটা জলদি দাও, টাকা দাও জলদি। মামুনি তুমি তাহলে এখন যাও। ধন্যবাদ ম্যাডাম। স্যার ম্যাডাম, আসলে ওর পক্ষ থেকে আমিও সরি বলতেছি। ওর ভুল হয়ে গেছে, আপনি ওকে মাফ করে দেন আপনার। সরি? এখন আমার কাছে সরি বলে কি লাভ ম্যাডাম? আপনাকে বলেছিলাম না আপনার বয়ফ্রেন্ড এখানে আসার পরে আমার কাছে সরি বলবে তো বলবেই, তার সঙ্গে সঙ্গে ওকে অপমানিত হতে হবে, দেখলেন তো? আর শাহাদাত শোনো, তোমাকে বলছি, যে চাকরির জন্য, যে পোস্টের জন্য তোমার গার্লফ্রেন্ডের এত অহংকার, মানে ম্যানেজার পোস্টের জন্য, সেই চাকরিটাই তোমার আজকে আর থাকছে না। আর তোমরা আমার কাছে সরি বললো না, তোমাদের সরি আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ তোমাদের সরি অ্যাকসেপ্ট করার মতো সময় আমার কাছে নেই। যারা মানুষদেরকে মানুষ বলে গণ্য করতে পারে না তাদের সঙ্গে আমি কথা বলি না। শাহাদাত, তুমি একটা কাজ করো, তুমি কালকে আমার অফিসে আবার এসো। আজকে তো তোমার সঙ্গে আমার দেখা হচ্ছেই, কালকেও তোমার সঙ্গে আমার দেখা হবে। হাজার হোক, তোমার রিটার্ন লেটার তো তোমার হাতে ধরে দিতে হবে নাকি? আর ম্যাডাম, দিন শেষে আমি জিতে গেলাম। এরপর থেকে কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন যে কার সঙ্গে কথা বলছেন। মোনা, চলো। ও আর হ্যাঁ, চিন্তাও করো না যে তুমি তোমার চাকরিটা আবার ফিরে পাবা। আর হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে দিও। সাজিদ চলো। তোমার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে আমি স্যার ম্যাডামের কাছে অপমানিত হতে হলো। মানে তোমার জন্য আমার চাকরিটা পর্যন্ত চলে গেল। আর আমি কি জানি না কিছু? একদম চুপ থাকো, তুমি কোনো কথা বলো না। মানে তোমাকে আমি পরে দেখবো। স্যার স্যার